নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মানকচুর ভর্তা করছি। দেখুন কিভাবে করছি, ভিডিওর মাধ্যমে করছি। দেখুন, প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, কতগুলো রসুন দিয়ে দিলাম ফোড়নে। মানকচুর ভর্তা তৈরি করতে আমার এই উপকরণগুলো লাগছে। রসুন দিয়েছি, পেঁয়াজ কুচি, হলুদ আর ঝাল লঙ্কা, নুন, আর এইগুলোকে মানকচুটাকে গ্রেট করে রেখেছি, ভালো করে ধুয়ে এইভাবে গ্রেট করে রেখেছি। চলুন কীভাবে করছি দেখাচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি একটুখানি নুন, এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ, এবার দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো দেখুন এরকমভাবে গ্রেট করে রেখেছি। এবার কচুগুলো দিয়ে দিচ্ছি, মানকচু। যেহেতু মানকচুর ভর্তা করছি সেহেতু পেঁয়াজ রসুন এবং একটু আদাও দেব। দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা কুচি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ভেঙে। যেহেতু এটা মানকচুর ভর্তা করছি সেই হেতু আমি পেঁয়াজ, রসুন এবং আদা এই তিনটে জিনিসই ব্যবহার করলাম। আমরা সাধারণত মানকচু সর্ষে আর নারকেল দিয়ে বাটা খাই, কখনো বা মানকচুটাকে ডালে খাই, কখনো বা মাছের মাথা দিয়ে খাই, কখনো বা চিংড়ি মাছ দিয়েও খাই। আজকে এই প্রসেসে করছি। আপনারা সবাই একবার এরকমভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। সর্ষে আর নারকেল দিয়ে তো খুব ভালোই হয় মানকচু বাটা। এই ভর্তাটাও ভীষণ ভালো হবে খেতে। আপনারা একটু খেয়ে দেখবেন একবার করে। আর রান্নাটাও অতি সহজেই হয়ে যায়। মানকচুর ভর্তাটা রান্না করা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, নিভিয়ে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপরে আবার ফিরে আসছি। মানকচুর ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন ঠিক এরকমটি হয়েছে। আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম কিছুক্ষণ। এবার আমি ঢেলে নিলাম পাত্রর মধ্যে। আমরা গতানুগতিক যেরকমভাবে খাই সবসময়, সর্ষে আর নারকেল দিয়ে মানকচু বা ডালেও খাই, বা মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে সবসময় সাধারণত খেয়ে থাকি এবং আপনারাও খান, সেরকম থেকে বেরিয়ে এসে এই আস্বাদন করে একবার খেয়ে দেখবেন। পেঁয়াজ, রসুন, আদা খুব বেশি পরিমাণে নাও, অল্প পরিমাণে।
আর কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন। আমি তাহলে আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।